just thinking about you, not doing well. Don't know where you are, 'cause you're not here. It's been way too long. ফ্রেন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন প্রায় 10:30টার মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়েছি, বেবিকে খাইয়েছি, ছেলেকে খাইয়েছি। এখন হচ্ছে নিজের খাওয়ার পালা। আর হাজব্যান্ড হচ্ছে অফিসে গিয়েছে। সে অবশ্য সকালে খুব একটা নাস্তা করে না, মাঝে মাঝে হয়তো করে, আর মাঝে মাঝে হচ্ছে দেখা যায় বাইরে থেকেও নাস্তা করে। যেহেতু সে সকাল সকাল বেরিয়ে যায়, এর জন্য তো সকালবেলা কিন্তু নাস্তা করতেও চায় না। আর আমরাও দেখা যায় 10টা 10:30 এরপর হচ্ছে নাস্তা করে থাকি। চা পরোটা আর সাথে হচ্ছে একটু ডিম ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা শেষ করলাম। আর এদিকে হচ্ছে এই যে আয়াত বুড়ি হচ্ছে নিচে বসে হচ্ছে খেলা করতেছিল। ওকে হচ্ছে এখন একদমই খাটের উপর বসান যায় না, যদি আমরাও কাছে থাকি তারপর হচ্ছে হাঁপুড় দিতে যায়। আর হাঁপুড় দিয়ে একদম খাটের সাইডে চলে আসে, এর জন্য দেখা যায় নিচে এখন বসিয়ে রেখি। আর ওর হচ্ছে চুল ফেলে দিছি, দেখতে কিন্তু একদমই ভালো লাগছে না। তাও কি আর করার, কয়েকদিন পরে কিন্তু আবার চুল উঠে যাবে। নাস্তা পানি শেষ করে রুমটা হচ্ছে একটু গুছিয়ে নিয়েছি। আর বাইরে হচ্ছে একটা না, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে আষাঢ় শ্রাবণ মাস তো দেখা যায় বৃষ্টি হতেই থাকে। আর যেহেতু আমরা হচ্ছে নিচতলা বাসা, আমাদের দেখেন কি সমস্যা হয় ফার্নিচারে। এই বোর্ডের ফার্নিচারগুলো কিন্তু আমি অনেকদিন যাবত ইউজ করছি, মানে এরকম প্রবলেম আমার আগে কখনোই হয়নি। বাট এবার যেহেতু আমি নিচতলায় থাকি, তার উপর বর্ষাকাল, তো দেখা গিয়েছে ফার্নিচারগুলোর ভিতরে না একটু শীত শীতে টাইপের কেমন পড়ে গেছে। এই কাবাডে হচ্ছে বেশি প্রবলেম হচ্ছে। অবশ্য ওই ক্যাবিনেটটা খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট এই আলমারিটার ভিতর হচ্ছে বেশি প্রবলেম হচ্ছে, যেটাতে হচ্ছে কাপড় চোপড় রেখে দেই। অবশ্যই এগুলো রেগুলার কাপড় চোপড় না, দেখা যায় তোলা কাপড় চোপড়, সবসময় তো এটা খোলাও হয় না। এর জন্য এটা বেশি সমস্যা হচ্ছে, মানে ভিতর দিয়ে কেমন একটা ধুলো না, কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের। এই ফার্নিচার কিন্তু আমি অনেক বছর যাবত ইউজ করছি, মানে এইরকম সমস্যা আমি আগে কখনোই পড়িনি। বাট এবার এই নিচতলা বাসা, তার উপর হচ্ছে বৃষ্টি বর্ষাকাল, এর জন্য হচ্ছে বেশি সমস্যা দিচ্ছিল। তা আমি হচ্ছে একটু শুকনো কাপড় দিই, তারপর হচ্ছে মুছে নিচ্ছিলাম। If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you were safe and that I তার was. সাথে কিন্তু ক্যাবিনেটটাও মুছে নিলাম। ক্যাবিনেটটা খুব একটা প্রবলেম হয় না, কাবাডে বেশি প্রবলেম হয়। তো গত ভিডিওতে দেখেছেন আমার ভাই এসেছিল, আর আমার মেজো আপু হচ্ছে কিছু গিফট পাঠিয়েছিল দুবাই থেকে, বাচ্চাদের জন্য গিফট। তারপর হচ্ছে এখানে এই যে গোল্ডেরও কিছু পাঠিয়েছিল আমার মেয়ের, তারপর হচ্ছে আমার ভাগ্নির, আর সাথে ছিল আমার মায়ের টুকিটাকি সবসময় রেগুলার পরার জন্য হচ্ছে গোল্ডের এখানে ইয়াররিং ছিল। এটা হচ্ছে রিং টাইপের, একটু মোটা টাইপের রিং ছিল। এই দুলটা হচ্ছে আমার ভাগ্নির। আর এটা যে পাতা টাইপের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মার জন্য পাঠিয়েছে, মানে রেগুলার যেতে পড়তে পড়ে এই টাইপের হচ্ছে জিনিসপত্র পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি একজনের কাছে পাঠিয়েছে, ওভাবে কিন্তু ভারী জিনিস কিংবা দেখা যায় পাঠানো যায় না। একদম হালকা পাতলা একটা দুল ছিল আমার মার, আর একটা দুল ছিল আমার ভাগ্নির জন্য পাঠিয়েছে। আর এই ছোট যে ইয়াররিংটা দেখতে পাচ্ছেন ভিতরে বল টাইপের, এটা পাঠিয়েছে আমার আয়াত বুড়ির জন্য। বলতেছিল ওকে কান ফুরিয়ে দে, কান ফুরিয়ে দিলে ওকে কানের দুল পরতে পারবে। বাট বাট ব্যথা পায় কিনা এর জন্য ভয়তে দিচ্ছিও না এখনও। আর কয়েকদিন যাক, এরপর ইনশাল্লাহ দিব কান ফুরিয়ে। কানের দুল তো তার খালামণি পাঠিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে রিং পাঠিয়েছিল। তো মোটামুটি এই টুকিটাকি এইগুলোই হচ্ছিল স্বর্ণের জিনিস পাঠিয়েছে বাচ্চাদের জন্য, তারপর হচ্ছে আমার মার জন্য, যাতে রেগুলার হয়ে পড়তে পারে। আর সাথে হচ্ছে এখানে একদম বাচ্চাদের হাবিজিবি কিলিপ, হেয়ার ব্যান্ড, যেহেতু অন্যের কাছে পাঠিয়েছে ওভাবে কিন্তু ভারী জিনিস দেখা যায় তারা নিজেরাই অনেক কিছু নিয়ে আসে, এরপরে কিন্তু অন্যের ভারী জিনিস আনাও যায় না। এর জন্য ছোট একটা ব্যাগে জাস্ট একটু হালকা পাতলা এগুলোই হচ্ছে দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে মেকআপ, চকলেট, এগুলোই ঘড়ি, এগুলো হচ্ছে ওদেরকে পাঠিয়েছে। এটাই হচ্ছে আনন্দের বিষয়, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভাই হচ্ছে এগুলো নেওয়ার জন্য হচ্ছে ঢাকায় এসেছিল, হচ্ছে এগুলো নিয়ে বাড়ি যাবে। আমাদের গিফট আলাদা করে দিয়েছে, তারপর হচ্ছে আমার সেজ বোনের গিফট আলাদা করে দিয়েছে। এগুলো হচ্ছে বাড়ির জন্য। আমি একটু একটু ভিডিও করে জাস্ট একটু দেখাচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। এই ঘড়িগুলো পাঠিয়েছে আয়াত বুড়ির জন্য, তারপর হচ্ছে আয়নের জন্য, মানে বাচ্চাদের জন্য টুকিটাকি এগুলো হচ্ছে গিফট। তারপর হচ্ছে মেকআপ ছিল,
চকলেট ছিল। চকলেট খেতে তো সবাই খুব পছন্দ করে। আর আমার ছেলে আমি দুজনেই চকলেট খেতে খুবই পছন্দ করি। তো চকলেট হচ্ছে অনেকগুলো পাঠিয়েছিল। এগুলো হচ্ছে বাড়ির জন্য চকলেট। ওই যে এক প্যাকেট একদম সব মিলিয়ে চকলেট ছিল। তারপর হচ্ছে আমার সেজা আপু ওরাও হচ্ছে চকলেট রেখেছে। তারপর ঘড়ি সবকিছুই রেখেছে। আমাদের চকলেট গিফট সবগুলোই হচ্ছে আলাদা করে দিয়েছে। এগুলো জাস্ট হেয়ার ব্যান্ড ছিল। এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশেও পাওয়া যায় হেয়ার ব্যান্ডগুলো। তারপর বাইরে থেকে পাঠিয়েছে শখ করে, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর এগুলো ছিল হচ্ছে আমাদের চকলেট, ওগুলো হচ্ছে বাড়ির চকলেট ছিল, বাড়িতে নিয়ে যাবে। এই যে দুটো ছিল বড় বড় ডেইরি মিল্ক, তারপর কিটক্যাট ছিল, ছোট চকলেট ছিল, বিভিন্ন চকলেট ছিল। বাট আয়ন হচ্ছে এত বেশি পছন্দ করে, মানে ওর জন্য হচ্ছে আমাকে চকলেট লুকিয়ে লুকিয়ে রাখতে হয়েছে। দেখেন অনেক পরিমাণে চকলেট কিন্তু, বাট আমার ছেলের জন্য কিন্তু বেশি দিনে চকলেট যাবেও না, এর জন্য হচ্ছে আমাদেরকে বেশি দিয়েছিল, যেহেতু আয়ন খুব পছন্দ করে চকলেট। আর আমার ভাই হচ্ছে কালকে নাইটই হচ্ছে চলে গেছে, জাস্ট আমাদের বাসায় এসেছিল গিফটগুলো দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে এই যে আয়নের স্কুল খুলে দিচ্ছে, প্রায় অনেকটা লং টাইম হচ্ছে স্কুল বন্ধ ছিল, প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল। আজকে হচ্ছে ফার্স্ট ডে ওর স্কুল ওপেন করেছে। তো নিজে নিজেই হচ্ছে রেডি হয়েছে, দেখেন চুলের অবস্থা, চুলগুলো হচ্ছে ঠিক করেনি। আর যেহেতু বাসার কাছেই হচ্ছে স্কুল, তো আমার শাশুড়ি হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসে। মানে আয়াত হওয়ার পর থেকে এখন আর আমি দেখা যায় যেতেও পারি না আয়াতকে রেখে। এরপর হচ্ছে এই যে আমার রান্না করে নিচ্ছে, একদম সিম্পলিভাবে হচ্ছে মাছ রান্না করব। আর সাথে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি। এখানে পটল আর আলু হচ্ছে একটু হালকা ভেজে নিয়েছিলাম, একটু মাখা মাখা টাইপের ঝোল করে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছটা রান্না করে নেব। আমার অ্যাকচুয়ালি টাকি মাছের হচ্ছে ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল। কয়েকদিন যাবত আয়নার আব্বুকে বলতেছিলাম টাকি মাছ আনো, টাকি মাছ আনো। বাট বাজারে গিয়ে ওরকমের টাটকা মাছ আর পায় না, দেখা যায় কি একটু মরা টাইপের, ওই মরা টাইপের মাছের ভর্তা খেতেও খুব একটা কিন্তু ভালো লাগবে না। তো তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো, এটাই হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছে। আর বিকেলের দিকে এখন হচ্ছে একটু নাস্তা করে নিব। আমার ননদ হচ্ছে নুডলস বানিয়েছিল, তো আমি হচ্ছে নুডলস বানালে অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করতাম। বাট ও যেহেতু বানিয়েছে আমি হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, মানে বাইরে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির ভিতরে ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা I ওয়েদারে। know that you're right, but you should know it. You've been gone for way too long now. আচ্ছা, এখন চকলেট খাওয়ার পালাইগুলো হচ্ছে আমি একটু নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল। তো এখন মোটামুটি কিন্তু অনেকটা শক্ত হয়েছে। এই দেখেন একটা হচ্ছে ওপেন করেছি ডেইরি মিল্ক, অলরেডি কিন্তু শেষ। অবশ্য সবাইকে ভাগ করে দিয়েছি এক বাইট করে, আর আয়নকে হচ্ছে একটু বেশিই দিয়েছিলাম। আর অনেক মজার ছিল, ভিতরে হচ্ছে বাদাম ছিল, তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস ছিল, খেতে খুবই কিন্তু মজার হয়েছিল। আর দেখেন ডেইরি মিল্ক শেষ করে তারপর হচ্ছে কিটক্যাট নিয়ে বসেছে। মানে কি পরিমাণে যে পছন্দ করে, শুধু আমার মেয়েটা মনে হয় বাকি আছে চকলেট খাওয়া থেকে, আর বাকি সবাইকে হচ্ছে ভাগযোগ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর খেতে কিন্তু খুবই মজার ছিল চকলেটগুলো। এরপর রাতের দিকে একটু হালকা পাতলা রান্না করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ডিম ভুনা করবে একদম নর্মালি ভাবে। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর পাটিসাপটার মতো হচ্ছে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে একটু মশলা দিয়ে তারপর হচ্ছে একটু মাখা মাখা টাইপের করে হচ্ছে ভুনা করে নিব। ডিমটা অ্যাকচুয়ালি আমাদের বাসাতে বলেন সকাল বিকালটাতে যে বেলায় বলেন না কেন ডিমটা থাকেই। আমার মাছের পরে মানে রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছের পরে মনে ডিমটা খুব পছন্দের। ডিমটা ভাজা বলেন না কেন, ভর্তা বলেন না কেন, যেভাবেই দেন না কেন ওভাবেই কিন্তু ডিমটা পছন্দের। আর দেখা যায় বাসাতে অনেক টাইমে মাছ রান্না করলে খেতেও চায় না অনেকে, তো এর জন্য দেখা যায় ডিমটা সবসময় থাকে। যার যেরকম যখন ভালো লাগে তখন হচ্ছে ভেজে কিংবা ভর্তা বানিয়ে, যেভাবে যার খেতে ভালো লাগে ওভাবেই খায়। তো একটু মশলার সাথে মাখিয়ে তারপর হচ্ছে এখানে পানি অ্যাড করে দিলাম, একটু মাখা মাখা টাইপের হচ্ছে ঝোল, মানে একটু ভুনা টাইপের করে নিব। একটু মাখা মাখা টাইপের ঝোল হবে। আর একটু বেশি করে হচ্ছে ঝাল দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম, কারণ ডিম ভুনাটা একটু ঝাল ঝাল দিয়ে কিন্তু খেতেই বেশি মজার হয়। That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can let হয়ে আসলে তারপর হচ্ছে নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটু জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়েছে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার রাতের রান্না কিন্তু শেষ। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।